আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন বাজে সকাল 10টা 2 মিনিট। আমি সারা রাত এবং এই সকাল 10টা 2 মিনিট পর্যন্ত স্টিল নাও অফিসে। আর এই সকাল 10টা পর্যন্ত আমি আসলে অফিসে কি করি সেটা আপনাদেরকে দেখাবো এবং তারপরে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সো চলেন প্রথমে আপনাদেরকে দেখাই যে কেন আমি আসলে মূলত এই সকাল 10টা পর্যন্ত অফিসে। একটা ভয়েস শুনেন, একটা হোয়াটসঅ্যাপে, এই যে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস আছে। আলহামদুলিল্লাহ বীর ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আমি ইমিগ্রেশন পার হয়ে গেছি। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক অনেকই করছে, সহায় হয়েছে। যাক, ইমিগ্রেশনটা পার হয়েছি। আপনারও অনেক ধন্যবাদ ভাই। আপনার না থাকলে আসলে সো এই যে আলহামদুলিল্লাহ, মানে এই মেসেজটার জন্য সকাল 10টা পর্যন্ত আমি অফিসে। এই মেসেজটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে গতকালকে একটা ফ্লাইট ছিল, যে ভিডিওটা আপনারা দেখছেন। ওনার নাম হচ্ছে এমডি আরিফ হোসাইন। তো উনি আলহামদুলিল্লাহ ফ্লাইট ক্রস করে উনি আমাকে সাথে সাথে ভয়েস দিছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি এসে পৌঁছাইছি। সো এইটা হচ্ছে আমার প্রাপ্তি। এই যে সকাল 10টা পর্যন্ত আমার তো দরকার ছিল না, আমি তো ফ্লাইট দিয়ে দিছি। কাস্টমার যাইলে যাইতো, না জেলে নাই, সেটা তো আমার দেখার বিষয় না। আমি তো যাই ঘুমাইতে পারতাম। কিন্তু একটা মানুষের আমানত রক্ষা করা, একটা মানুষকে সেফ ভাবে তার গন্তব্য স্থানে পৌঁছানো হচ্ছে আমার কর্ম, এবং এইটাই হচ্ছে আমার সাকসেস। ইভেন এই মালয়েশিয়া নিয়ে এত কৌতূহল কেন মানুষের? মালয়েশিয়া তো একটা সামান্য এশিয়ান কান্ট্রি। এশিয়ান কান্ট্রি মালয়েশিয়া যাইতেই পারে, এটা সবার প্রশ্ন। কিন্তু ভাই, মালয়েশিয়ার ইমিগ্রেশন টু মাস হার্ড। ওয়ার্ল্ডের বেস্ট হার্ড ইমিগ্রেশন হচ্ছে মালয়েশিয়াতে। সো দ্যাটস ওয়াই আমরা কি করি, মালয়েশিয়ার ইমিগ্রেশনটাকে পার করানো পর্যন্ত আমাদের দায়িত্ব। আমরা হিউজ পরিমাণ একটা হ্যাডেক নেই ভাই। এটা সবাই নেয় না, আর এটা নেওয়ার মতো অ্যাবিলিটি সবাই নাই। সো এইটাই কথা, যে মালয়েশিয়ার মতো দেশে মানে আমরা ভিসা করে পৌঁছাই দেওয়া পর্যন্ত হচ্ছে আমাদের লাইবিলিটি, আমাদের রিস্ক। সো যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, কাতার থেকে এই মুহূর্তে মালয়েশিয়া পৌঁছানো পর্যন্ত আমাদের ওন রিস্কে, তারা অতি শীঘ্রই আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন।